মহাভারতের যুদ্ধে এমন একটি মুহূর্ত এসেছিল যখন মহারথী কর্ণ অর্জুনের বাণে নয় বরং স্বয়ং হনুমানজির ক্রোধে মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন। আপনি কি জানেন অর্জুনের রথের পতাকার উপর উপবিষ্ট শান্তিপ্রিয় হনুমান কেন এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তার এক গর্জনে সমগ্র কুরুক্ষেত্র কেঁপে উঠেছিল? সেদিন যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে না থামাতেন তাহলে হয়তো মহাভারতের ইতিহাস সেখানেই শেষ হয়ে যেত। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তখন তুঙ্গে। অর্জুন ও কর্ণের মধ্যে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল যেন মহাপ্রলয় ঘটে গেছে। কর্ণ তার বিজয় রথে আরোহণ করে অর্জুনের উপর ধ্বংসাত্মক বাণ বর্ষণ করছিলেন, কিন্তু ঠিক তখনই এক বিপর্যয় ঘটল। কর্ণের ধনুক থেকে ছোড়া কয়েকটি নিখুঁত বাণ সরাসরি শ্রীকৃষ্ণের গায়ে বিদ্ধ হল, যিনি রথ চালাচ্ছিলেন। সেই বাণের আঘাতে মাধবের দিব্য বর্ম খসে পড়ল এবং তার শরীর আহত হল। অর্জুনের রথের পতাকায় অদৃশ্য রূপে উপবিষ্ট রুদ্রের অবতার হনুমানজি তার উপাসক ভগবান শ্রীরামপুত্রের এই যন্ত্রণা সহ্য করতে পারলেন না। এই জন্যই তিনি লঙ্কা পুড়িয়েছিলেন। আজ তার অবতার শ্রীকৃষ্ণকে রক্তাক্ত অবস্থায় দেখে হনুমানজির প্রচণ্ড ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। প্রচণ্ড গর্জন করে তিনি উপবিষ্ট রূপ ধারণ করলেন এবং কর্ণকে বধ করার জন্য পতাকা থেকে উঠে দাঁড়ালেন। তার সেই এক আকাশ কাঁপানো গর্জনে শুধু কৌরবরাই নয়, স্বয়ং পাণ্ডবরাও কাঁপতে শুরু করলেন। মনে হচ্ছিল যেন আজ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বিস্ফোরিত হয়ে যাবে। হনুমানজির সেই প্রলয়ঙ্করী রূপ দেখে মহারথী কর্ণের রক্ত শুকিয়ে গেল, তার হাত থেকে ধনুক পড়ে গেল এবং তার সারথীও ভয়ে হনুমানজি জমে গেলেন। তার দাঁত কিরমির করছিল আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ হনুমানজিকে থামিয়ে দিলেন। মাধব শান্ত স্বরে বলল। তার আরাধ্য শ্রীকৃষ্ণের এই কথা শুনে হনুমানজির ক্রোধ শান্ত হল এবং সেদিন কর্ণ নতুন জীবন লাভ করল। এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ আছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো যোদ্ধাই হনুমানজির শক্তির সামনে দাঁড়াতে পারে না। আপনিও যদি বজরংবলীর এই সর্বশক্তিমান রূপকে প্রণাম করেন তাহলে অবশ্যই পূর্ণ গর্বের সাথে কমেন্টে জয় শ্রীরাম লিখুন।